অনেকে ট্রেনের ছবি দিচ্ছেন, ইন্ডিয়া থেকে সোলজার আসতেছে বা কি আসতেছে কেউ জানে না, ট্রেনের লাইট বন্ধ। এটা এমনও হইতে পারে, আমি অ্যাজিউম করি যে তারা বলেছিল এই মাসের মধ্যে তারা এই করিডোর টেস্ট এন্ড ট্রায়াল করবে, দেখবেন এই ঘাপলার ভিতরে টেস্ট এন্ড ট্রায়াল করতেছে, আই ডোন্ট নো, এমনও হইতে পারে কিছু একটা আনতেছে। আবার আমি একটা অসম্ভব ডিস্টার্বিং নিউজ পেলাম। নিউজটা হচ্ছে যে পুলিশের বাহিনীর যতগুলা ইউনিট আছে, যেরকম আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তারপরে আরো যে কতগুলা যারা ব্যাটালিয়ন হিসেবে থাকে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা ডিপ্লয় হয়, এদের প্রতিটা ইউনিট মানে কত হাজার যায় না, বাট মোর দেন 1000 স্পেয়ার ইউনিফর্ম তারা বানিয়েছে। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্য, অফিসারদের প্রতি যে বক্তব্য দেওয়ার কথা ছিল, ওটা নিয়ে একটা কি উনি বলেছেন, এটা আমি একটু আমার যে সোর্স একটা লিখিত লেখা দিয়েছে, ওইটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। সেনাপ্রধানের বক্তব্য, উনি মূলত দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি প্রথমেই একটা ফিরিস্তি তুলে ধরেছেন সেনাবাহিনী কতগুলো পয়েন্টে এঙ্গেজমেন্ট করতে বাধ্য হয়েছে, কত রাউন্ড ফায়ার করেছে, সেই ফায়ারে কতজন আহত হয়েছে। শুরু লিখেছে আহত হয়েছে, নিহত না, নিহতের কোনো হিসাব উনি দেননি, ইত্যাদি ইত্যাদি। একই সাথে সেনাবাহিনীর জন্য মূল দায়িত্বটা কি ছিল সেটাও তিনি বুঝিয়ে বলেন। তার মতে সেনাবাহিনীর যে অর্পিত দায়িত্ব ছিল ব্র্যাকেটে আইন শৃঙ্খলা বজায় এবং জানমালের ক্ষয়ক্ষতি করা, সেটা আমাদের সেনারা ভালোভাবে পালন করেছেন এবং সেই জন্য তিনি সেনাদের প্রতি গর্বিতও বটে। সেনাপ্রধান আক্ষেপ প্রকাশ করেন যে রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী সেনারা ভালো কাজ করেও বদনামের ভাগিদার হল, কারণ সেনাদের অনবরত প্রভোগ করছে স্বার্থান্বেষী মহল। আমরা যেন সেই ফাঁদে পরে নিজেদের ভিতর হানাহানি না করি। তিনি এটাই বলেছেন যে সেনাদের কোনো দায়িত্ব দেয়া হয়নি যে রাজনৈতিক আন্দোলন দমন করার। সেনাবাহিনীর এই জন্য মিছিল, অবরোধ এসবে বাধা হয়ে দাঁড়ায়নি বা দাঁড়াবে না। তবে রাজনৈতিক আন্দোলনের নামে কেউ যদি জানমাল ও স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে, তাকে সেনাবাহিনী শক্ত হাতে দমন করবে। সেনাবাহিনীর বক্তব্যের পর উপস্থিত অফিসারদের প্রশ্ন রাখার সুযোগ ছিল। এ সময় অন্যান্য অফিসারদের গদ বাঁধা কিছু স্তুতিমূলক বক্তব্যের পাশাপাশি বেশ সুকৌশলে বর্তমানে ডেপ্লয়মেন্টে থাকা 3 জন অফিসার, একজন ক্যাপ্টেন, একজন মেজর এবং একজন লেফটেন্যান্ট কর্নেল, তাদের বক্তব্য সামনে তুলে ধরেন। এদের মধ্যে একজন ছিল 25 ইস্ট বেঙ্গলের মেজর নোমান, যার ফায়ারিং দৃশ্যটা ভাইরাল ছিল। ওই যে আমরা যেটা দেখেছি লাইন পজিশনে যে ফায়ার করতেছে, যেটা মিরপুরে। সুকৌশলে এই জন্যই বলবো কেননা এখানে বিজিবির একজন লেফটেন্যান্ট কর্নেল তার ডেপ্লয়মেন্টের অভিজ্ঞতা শেয়ার করেন। এদের সকলের বক্তব্য অনুযায়ী সেনাবাহিনী ডেপ্লয়মেন্টে কোনো অন্যায় করেনি, ন্যূনতম শক্তি ব্যবহার করেছে এবং অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে। জাতির উচিত সেনাবাহিনীর এই ভালো কাজগুলো জানা। এটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট, সোর্সের অ্যাসেসমেন্ট। যা হোক, এই পুরো অ্যাড্রেসটার মূল লক্ষ্য ছিল অধীনস্থ অফিসারদের মন মানসিকতা যাচাই করা এবং সুকৌশলে কাউন্টার ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া। সেনাবাহিনী প্রধান একজন অনেক লেজিটিমেট কথা বললেও সমস্যার মূলে যে কথাগুলো বলেছেন না, যে কেন দেশের মানুষের এত ক্ষোভ আর কেন এত মানুষ মারা গেল, এ ব্যাপারে উনি এক ফোঁটা মুখে কথা বলেননি। সেনাপ্রধানের উদ্দেশ্য মহৎ হলেও তিনি বুঝতে পারছেন না বা উইলফুল ইগনোরেন্সে বারবার এটা এড়িয়ে যাচ্ছেন যে সরকার সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন। উনি এটা বোঝার চেষ্টা করছেন না যে দিন শেষে বদনামের ভাগিদার সেই সেনাবাহিনী হলো, তার মধ্যে এত ভালো কাজের পরেও। একটা কথা, এরপরে লাস্টে সেনাপ্রধান তার বক্তব্যের এক পর্যায়ে সবাইকে জিজ্ঞেস করেন, আমরা যদি তার জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম? কেউ কোনো উত্তর দেয়নি। সো আমরা যে সবাই আশা করতেছিলাম যে সেনাবাহিনী এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ভালো কিছু আসবে, আমি এখন পর্যন্ত ভালো কিছু দেখছি না।
এবং গ্রাউন্ডে এখনো ছাত্ররা আছে। যাই হোক, আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আমরা সবাই আশা করেছিলাম এই এর মধ্যে ভালো কিছু হবে, আমি এখন পর্যন্ত ভালো কিছু পাই নাই। সো ছাত্রদেরকে এখনো গ্রাউন্ডে থাকতে হবে, কোনো ডাউট নেই। আর আমি আগে যে বলেছিলাম যে ওয়াকার ভার্সেস জেনারেল আইকেবি, ইটস নট, মানে আমার বলতে কিছুটা ভুল হয়েছে। তাহলে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার মানে আমি বলতে বোঝাচ্ছি যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর না, সেনাবাহিনী প্রথমে নিয়ে এটা সিভিল একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কারণ এই জিনিসটার মধ্যে আইনি জটিলতা থাকলেও যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে প্রথমে উনি ক্ষমতা নিবেন এবং সিভিল একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। এবং অবশ্যই এটা যেহেতু এই আন্দোলনের ফোরফ্রন্টে আছে ছাত্ররা, ছাত্রদের সাথে এখানে কোনো ইয়া নাই, ছাত্রদের সাথে আলোচনা করে, যেহেতু তারা গ্রাউন্ডে আছে এবং তারা এই দেশের জন্য জীবন দিচ্ছে এখন তাদের ডিমান্ডটাই মোস্টলি আর্মিকে মানতে হবে। যদি আর্মি ক্ষমতা নেয়, যদি নেয়, আর্মি নিলে সুবিধাটা হবে কি, তাহলে রক্তপাত যে চলতেছে এখনো, ওই রক্তপাতটা আর চলবে না, এটাই হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয় তাহলে ছাত্রদেরকে ফুল ফ্লেজেড রেডি করতে হবে। এর মধ্যে আমি অনেকগুলো ডিস্টার্বিং, আপনারাও নিশ্চয়ই পেয়েছেন, কতগুলো পেয়েছি, বাট এই ইনফরমেশনগুলো ভেরিফাই করা যায় নাই। অনেকে ট্রেনের ছবি দিয়েছেন, ইন্ডিয়া থেকে সোলজার আসতেছে বা কি আসতেছে কেউ জানে না, ট্রেনের লাইট বন্ধ। এটা এমনও হইতে পারে, আমি অ্যাজিউম করি যে তারা বলেছিল এই মাসের মধ্যে তারা এই করিডোর টেস্ট এন্ড ট্রায়াল করবে, দেখবেন এই ঘাপলার ভিতরে টেস্ট এন্ড ট্রায়াল করতেছে, আই ডোন্ট নো, এমনও হইতে পারে কিছু একটা আনতেছে। আবার আমি একটা অসম্ভব ডিস্টার্বিং নিউজ পেলাম। নিউজটা হচ্ছে যে পুলিশের বাহিনীর যতগুলা ইউনিট আছে, যেরকম আর্ম পুলিশ ব্যাটালিয়ন, তারপরে আরো যে কতগুলা যারা ব্যাটালিয়ন হিসেবে থাকে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা ডিপ্লয় হয়, এদের প্রতিটা ইউনিট মানে কত হাজার যায় না, বাট মোর দেন 1000 স্পেয়ার ইউনিফর্ম তারা বানিয়েছে। এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি। আপনি এটা বলার কারণ হচ্ছে গুজব রটানো না। আমরা যদি সতর্ক থাকি, এরকম যদি কোনো কিছু থাকে, অবশ্যই এখন পুলিশ বাহিনী যারা আছেন, অনেকেই আছেন, তারা সাহায্য করতেছেন, তাদের কাছে এই জিনিসটা ভেরিফাই করতে পারেন এরকম কোনো কিছু চলছে কিনা। এবং আমি এখন পর্যন্ত পুলিশ বাহিনীর একটা অ্যাপ্লিকেশন দেখলেও গ্রাউন্ডে আমি দেখলাম যে এখনো তারা হোস্টাইল। সো এই আন্দোলনের লুজ হওয়ার কোনো সুযোগ নাই টিল শেখ হাসিনা লিভস। হ্যাঁ, এটা সত্য, অনেকে, শামীম ওসমান সহ অনেকে চলে গেছে। তারপর আমি আজকে একটা ছবি দেখলাম যে ফজলুল তাপস প্লেনে উঠেছে, একজন একটা পোস্ট দিয়েছে, আমার কাছে নিউজ পাঠিয়েছে। সো এটার কোনো সুযোগ নাই। ইটস নট দ্যাট আমি বলতেছি জেনারেল ওয়াকার আইকেবি থেকে ভালো, মিন্স হচ্ছে জেনারেল ওয়াকারের ক্ষমতা নিবে এবং সে অনুযায়ী চলবে। এটা হচ্ছে একটা সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্টকে দিবে এবং সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্ট গুলা কারা হবে, স্টুডেন্ট যারা আছে তারা নির্ধারণ করবে। এবং আমি এইটুকু বলতে পারি, এই প্রেশার এক ফুটা কমানোর সময় হয়নি। আমরা কালকের ভিতরে আমাদের একটা ফুরফুরা ভাব চলে আসছিল যে এখন ইমিডিয়েটলি চলে যাবে, আমি এটা এখন আর দেখতেছি না। হ্যাঁ, কালকে পর্যন্ত দেখতেছিলাম, এখন আর দেখতেছি না। সো আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সম্বন্ধে বলেছি, আরেকটা বলি, উনি যখন সেনাপ্রধান হওয়ার পরে আমরা যে ওই যে সেনাবাহিনী ট্রেনিং এর সময় উলফল্যান্ড আর ইন্ডিয়াকে বলি আমরা উলফল্যান্ড, আমরা হচ্ছে গ্রিনল্যান্ড, হ্যাঁ, এই কনসেপ্টটা উনি চেঞ্জ করে ওখানে স্টাফ কলেজের সমস্ত এক্সারসাইজ পেপারের মধ্যে উনি দিয়েছেন গ্রিনল্যান্ড আর ব্লুল্যান্ড। ওই সময় এটা আমি বলতে ভুলে গেছিলাম। উনি সেনাপ্রধান হয়ে এই জিনিসটা চেঞ্জ করেছেন। উনি বাংলাদেশে 2টা প্যারা ইনফেন্ট্রি রেজ করেছেন, যে প্যারা ইনফেন্ট্রি গুলা আমাদের ক্যাপাবিলিটি নাই শত্রু এলাকার মধ্যে ড্রপ করার, যেখানে আমরা কমান্ডো ব্যাটালিয়ন রেজ করতে পারতাম আরো 2টা ওই সময় কার্য উনি যখন ছিল 2টা। কারণ এই কমান্ডো ব্যাটালিয়ন গুলা থেকে সবসময় প্যারা ড্রপ করতে হয়, তারা প্যারাট্রুপার, বাট প্যারা দিয়ে ড্রপ করতে হবে তা না, দে ক্যান ইউজ মাল্টিপল সিস্টেম, গ্রাউন্ড বেসড, রিভার বেসড, সব এনিথিং। বাট একটা প্যারা ইনফেন্ট্রি হচ্ছে তাদেরকে ড্রপ করতে হবে, আদারওয়াইজ দে আর জাস্ট রেগুলার ইনফেন্ট্রি। হোয়ারেজ আমি তখন বলেছিলাম যে উনি যখন এটা করতে চাচ্ছে না কয়েকটা ইয়াতে, যে আমরা যদি কমান্ডো ব্যাটালিয়ন রেজ করি, কমান্ডো ব্যাটালিয়ন ক্যান অলসো ইউজ এজ এ ইনফেন্ট্রি ব্যাটালিয়ন রোলটা, বাট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ক্যানট ডু দ্য রোল অফ কমান্ডো ব্যাটালিয়ন। সো এখানে
জিনিসটা এরকম যে শেখ ইকবাল করিম ভুঁইয়া ইজ এ কনফার্ম ইন্ডিয়ান এজেন্ট। সো আমরা যদি চাই দেশটা একটা তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তারা তো বিভিন্ন জায়গায় তাদের লোক বসা রয়েছে, এইটার যে একটা ক্লিন আপ করতে হবে, এটা ইকবাল করিম ভুঁইয়া স্যার থাকলে হবে না, হবে না। ওয়াকার স্যার থাকলে সেম জিনিস হবে না। বাট আমি যেটা বুঝাতে চাইছি এটার মধ্যে কনফিউশনে কিছু নাই, যে জেনারেল ওয়াকার ক্ষমতাটা নিবে, নেওয়ার পরে এটা অবশ্যই একটা ইন্ট্রিম সিভিল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। এখন সিভিল গভর্নমেন্ট কি হবে আমি মনে করি ছাত্ররা এটা নির্ধার করবে। সো আমি আবারও স্ট্রং দিয়ে বলতেছি, এই আর্মির কনফারেন্সের মধ্যে দিয়ে আমি এখন পর্যন্ত কিছু পেলাম না। আমি তো আপনাকে বক্তব্যটা পড়ে শোনালাম, একটা বক্তব্য না, মানে এটা হচ্ছে একজন অফিসার ওখানে সিচুয়েশনটা দেখে উনি সবকিছু শুনে অ্যাসেসমেন্ট করে আমার কাছে পাঠিয়েছে। এর সাথে আমি যেটা দেখলাম যে তার ক্ষমতা নেওয়া বা এই ধরনের করার কোনো কিছু নেই, এবং এটা মেইনলি আমি যেটা মনে করি যে অফিসারদেরকে টেস্ট করা যায়, অফিসারদের পালস চেক করার জন্য এটা করেছে উনি। সো আমাদেরকে এই আন্দোলন চালু রাখতে হবে শেখ হাসিনা ডাউন না হওয়া পর্যন্ত, এবং যদি